আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়ালা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইভটি প্রচারিত হচ্ছে সমসাময়িক বিষয় ও মতবাদ বিশ্লেষণ ফেসবুক পেজ থেকে। আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন সম্মানিত শেখ মাইনুল ইসলাম, সহকারী শিক্ষক, দারুল হাদিস আস-সালাফিয়া ইসলামিক কমপ্লেক্স, ঘাটাইল, টাঙ্গাইল। শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আজকে আমরা আলোচনার প্রতিপাদ্য বিষয় রেখেছি মুসলিমদের ঐক্যবদ্ধতা জরুরি। জি, আজকে আমরা দেখতে পাই মুসলিমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা বিতর্কিত, তারা জি, ছন্দ ছাড়া, তারা মুসলিমদের যে ঐক্যবদ্ধতা ছিল এটা থেকে সবাই যেন বিভাজন হয়ে গেছে। আসলে আমাদের এই ঐক্যবদ্ধতা কি আসলেই এখন জরুরি? কিভাবে জরুরি শেখ, আমাদের বুঝিয়ে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে সমসাময়িক বিষয় নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ছোট্ট প্রচেষ্টা এবং জ্ঞান মানুষের সামনে বিতরণ করা এবং মানুষকে পৌঁছানোর মাধ্যম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাধ্যম দিলেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শে আদর্শিত হওয়া আমাদের একান্ত কর্তব্য ও জরুরি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি এবং ধন্যবাদ জানাচ্ছি শাইখ আব্দুর রহিম নাসিককে। তিনি আমাকে তার লাইভ টিভিতে সংযুক্ত করার জন্য এবং এই সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আলহামদুলিল্লাহ, শাইখ যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে আমাদের সমসাময়িক যে বিষয় মুসলমানদের ঐক্যতা আবশ্যক এবং জরুরি। মুসলমানদের ভিতর যে আমাদের মতপার্থক্য, তাফাররাক হয়ে গেছে, এখান থেকে আমাদের উত্তোলন হতে হবে, আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উত্তোলন সম্পর্কে, বেরিয়ে আসা সম্পর্কে, জমা হওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। শোনা যায়? শাইখ শুনতে পাচ্ছেন? জি আল্লাহ জি। সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, জমার শিগা ব্যবহার করে বলছেন, ওয়াতাসিমু, তোমরা কি করো? ইতিসাম করো, তোমরা আঁকড়ে ধরো, বিল্লাহি বিহাবলিল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রশিকে, তার রজ্জুকে, জামিআন, একত্রিতভাবে, ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়ে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের আয়াত নাযিল করে আমাদেরকে বলে দিলেন যে মুসলমান জাতি, মুসলিম জাতি, তোমরা কখনোই ছত্রভঙ্গ হয়ে যেও না, তোমরা কখনোই পরস্পরে পৃথক হয়ে যেও না, তোমরা একসাথে এক সমাজে বসবাস করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতেই বলছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আমি কি করেছিলাম? নিয়ামত রাজি দিয়েছি, দান করেছি। এই জন্য তোমরা ইয কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা এই কারণে তোমরা এই নিয়ামত রাজি পাওয়ার কারণে তোমরা পরস্পর ভাই হয়ে গেছো। তোমরা পরস্পর, তোমাদের যে কি রয়েছে, তোমাদের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুতা পোষণ করেছিলেন তা দূর করে দিয়েছেন এবং বলছেন, ফাসবাহতুম বিনিআমাতি ইখওয়ানা, আর এই নিয়ামত রাজি দেওয়ার কারণে তোমরা পরস্পর ভাই হয়ে গেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াত দ্বারা আমাদেরকে বোঝাতে চাইলেন যে তোমরা কখনোই পৃথক হয়ে যেও না, তোমরা কখনোই পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। আর বিচ্ছিন্ন হওয়ার কারণটাই মুসলিম উম্মাহের একমাত্র
বিপর্যয় আসা একমাত্র আমাদের অধঃপতনের প্রধান কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনরা পরস্পর ভাই ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে এই মুমিনদের ঐক্যবদ্ধতা সম্পর্কে আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো এবং আল্লাহ রাসূল সাল্লামের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমাদের মধ্যে কোনো মতপার্থক্য এসে থাকে, যদি তোমরা কোনো মতপার্থক্য, তোমরা এমন বিষয়ে তোমরা মতপার্থক্য করতেছো, তাহলে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, তার দিকেই ফিরে যেতে হবে। আমরা উক্ত আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বাণীকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমল এবং তার আতিউল্লাহ, তার অনুসরণ করা আর রাসূলের ইত্তেবা করা। এবং কোনো বিষয়ে যদি আমাদের মতপার্থক্য হয়েই থাকে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মতপার্থক্য হবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, পরিষ্কারভাবে আমাদের বলে দিয়েছেন। এবং মতপার্থক্য হয়ে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান দিয়ে দিচ্ছেন, ফারুদ্দু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি আমার দিকেই প্রত্যাবর্তন করো। তাহলে আমাদের ঐক্য, মুসলমানদের যে আজকের এই যে বিনষ্ট হওয়া, সমাজ থেকে বঞ্চিত হয়ে যাওয়া, সমাজ থেকে সমাজচ্যুত হয়ে যাওয়া, এগুলো কারণ হচ্ছে ফারুদ্দু ইলাল্লাহ, আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারছি না। যদি আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারতাম, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করতেন? সঠিক পথ দেখাতেন এবং আমাদেরকে জমা করে রাখতেন, একসাথে তাফাররাক করতেন না, কখনো পৃথক করতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক আয়াতে এই জায়গাতে আমি একটা ছোট প্রশ্ন করি, যেহেতু এর সাথে সংশ্লিষ্ট, যে আপনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষের মাঝে যদি কোনো সমস্যা হয়, তারা যদি মতানৈক্য করে ফেলে, তাহলে তারা যেন, সে মানুষের যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে। এবং আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায় যে মানুষের মধ্যে কোনো ক্রন্দন হলেই, কোনো সমস্যা হলে তারা বিভিন্ন রাজনৈতিক দলের দিকে অথবা তারা বিভিন্ন মতাদর্শের দিকে আহ্বান করে। এটা কি যৌক্তিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে, তার দিন ধর্মকে বাদ দিয়ে মানুষের মতাদর্শের দিকে মানুষের আহ্বান করে? জি শাইখ, আপনি যে প্রশ্ন রাখছেন তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্পষ্টভাবে ঐশী বাণী কোরআনুল কারীমে, হাদিস গ্রন্থে আমাদেরকে সুস্পষ্টভাবে আমাদের সংবিধান, আমাদের কিভাবে চলার পথ, এবং আমাদেরকে কোনো দিকে যদি কি হয় আমরা মতানৈক্য করি কোনো বিষয় নিয়ে, তাহলে আমাদেরকে সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফারুদ্দু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরতে বলেছেন। এখন আমরা দেখতে পাই মুসলমান সমাজের বিভ্রান্তের কারণ, আমরা যদি কখনো আমাদের জীবনের কোনো কি আসে, কোনো যদি আমাদের জীবনে অসুখ বিসুখ আসছে, বা আমাদের জীবনে এমন কোনো বিষয় আসছে যা ভাই ভাই ক্রন্দন হচ্ছে, বা সমাজে এক পরিবার ক্রন্দন হচ্ছে, বা এক গ্রাম আরেক গ্রামের সাথে আমরা দ্বন্দ্বে লেগে যাচ্ছি, বা কোনো বিষয় নিয়ে, বা কোনো মাসলাক নিয়ে, বা আরো অন্য কিছু বিষয় নিয়ে, আমরা এই বিষয়গুলো যখন আমরা মুসলমানের ভিতরেই যখন আমরা কি করতেছি, তানাজা করছি, আমরা যখন দ্বন্দ্ব করতেছি, আমাদের উচিত যে ফারুদ্দু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই প্রত্যাবর্তন করা। কেননা জামাতবদ্ধ জীবন যাপন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ঐশী বাণীতে বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে সুস্পষ্টভাবে আমাদেরকে কি করেছেন, এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। তার একটি হাদিস আমি পেশ করছি এই মর্মে যে, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা, মুমিনদের উদাহরণ হচ্ছে এরূপ, ফি তাওয়াদিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুমিহিম মাসালুল জাসাদি ইদাশতাসকা মিনহু উদুউন তাদা আলা সাইরিল জাসাদি বিসসাহারি ওয়াল হুমিয়া। রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে হাদিস দ্বারা বোঝাতে চাচ্ছেন যে মুমিনেরা পরস্পর ভাই ভাই, মুমিনেরা পরস্পর তারা একে অপরের ভাই ভাই, তারা কখনো কি করতে পারে না, দ্বন্দ্ব করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে তার রাসূলের মাধ্যমে বলে দিচ্ছেন যে তাদের ভালোবাসা, তাদের দয়াদ্রতা, তাদের সহানুভূতি সবকিছু কি হবে, যেন একটা দেহের মতো। সে দেহটা যদি অসুস্থ হয়ে যায়,
একটা মুমিনের উদাহরণ দিতে আল্লাহ সাল্লাম বলছেন যে একটা মুমিনের গায়ে যদি একটা মানুষের গায়ে যদি কি হয়, একটা কামড় দেয় বা ফোড়া উঠে বা এমন জাতীয় কিছু যেগুলো তার শরীরে আক্রান্ত করতে পারে, এমন কিছু উঠতেছে, এমন কিছু হচ্ছে, তখন তার যেন এক জায়গায় উঠার কারণে সারা শরীরেই ব্যথা অনুভব করতেছে। তো সারা শরীরে ব্যথা অনুভব করার কারণটা কি? এক জায়গায় ব্যথা হচ্ছে, সারা শরীরে ব্যথা অনুভব করতেছে। তো এর কারণটা হচ্ছে যে এক জায়গায় আঘাত করলে সমস্ত শরীরে তার সাথে সম্পৃক্ত। তো মুমিনের উদাহরণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তদ্রূপ দিচ্ছেন যে তাদের ভালোবাসা, তাদের দয়াদ্রতা এবং তাদের যে এই সহানুভূতি সবকিছু যদি এক শরীরের মতো, তারা কি করবে না? যেমন তাদের যদি কি হয়, মাথালুল জাসাদি, তাদের শরীরে যদি কোথাও অসুস্থ হয়, যেমন তারা সারা শরীরে ব্যথা অনুভব করে, মুমিন যদি আক্রান্ত হয় তো এক মুমিন অপর মুমিন এইভাবে ব্যথা আঘাত অনুভব করবে যে আজকে আমার মুসলমান সমাজে আজকে আমাকে আমার মুসলমান ভাইকে অপদস্থ করছে, তা আমারও শরীরটা যেন তার মতোই অপদস্থ হচ্ছে, অপমানিত হচ্ছে, আমি সেখান থেকে আমার প্রতিরোধ গড়ে তুলবো। আর শাইখ যেটা বলছেন, আমরা যদি আমাদের গণতন্ত্র বা অর্থাৎ আমরা যদি সেকুলারিজমকে বিশ্বাস করি, যেটা মানুষের বানানো আইন, আমরা যদি ফারুদ্দুইদ আল্লাহ, আমরা আল্লাহর দিকে ঘুরে না যাই, তাহলে আমরা কোশ্চেন কালো জামাতবদ্ধ জীবন যাপন করা আমাদের কোশ্চেন কালো সম্ভব নয়। সম্ভব একমাত্রই যখন ফারুদ্দুইদ আল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যাব। এটা হচ্ছে একমাত্র পন্থা। এর চাইতে পথ পন্থা পৃথিবীতে মুসলমানের জন্য কোনো কিছু হতে পারে না। আচ্ছা শাইখ, এর সাথে সংশ্লিষ্ট আরেকটি কথা, যে মুসলিমরা জামাতবদ্ধ হবে বা একত্রিত হবে, তো এখানে দেখা যায় আমরা বাংলাদেশের মুসলিমরা বাংলাদেশে আছি, ভারতের মুসলিমরা ভারতে আছে, বিভিন্ন জায়গার মুসলিমরা তাদের নিজের জায়গায় অবস্থান করছে। তো আসলে আমরা যদি একত্রিত হতে চাই, জামাতবদ্ধ হতে চাই, তো সেটা কি আসলে একটা দেশের মধ্যে আসতে হবে, নাকি আকীদা বিশ্বাস সেটার মধ্যে আসলে একত্রতা পোষণ করতে হবে? এখানে জামাত দ্বারা উদ্দেশ্য কোনটা, একই জিনিস বিশ্বাস করা নাকি একত্রিত হওয়া এক দেশে? শাইখ জি জি, মাশাআল্লাহ, শাইখকে ধন্যবাদ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, প্রথম আয়াতটি, যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এই আয়াতের ব্যাখ্যা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন হাবলিল্লাহ, এই হাবলিল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে হুয়াল জামা, একত্রিতকরণ বা একত্রিত জীবন যাপন করা বা একত্রিত ভাবে জামাতবদ্ধভাবে বসবাস করা। ওয়াকাল আলাইহিম বিল জামা ফাইন্নাহা হাবলুল্লাহি আল্লাযী আমরাহা। রাসূল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে হাবলুল্লাহ দ্বারা হচ্ছে জামা, অর্থাৎ আপনি যেখানে অবস্থান করছেন, যে জায়গায় অবস্থান করছেন, সেই জায়গায় যত মুসলমান একত্রিত বসবাস করছে তার সাথে বসবাস করা হচ্ছে জামা। এমনটি না যে আপনি বাংলাদেশে বসবাস করছেন, আপনি আর পাকিস্তানে আরেক ভাই বসবাস করছে, বা ভারতে আরেক ভাই বসবাস করছে, বা এভাবে যতগুলো মুসলিম কান্ট্রি রয়েছে তারা বসবাস করতেছে। এর মানে এই না যে সবাইকে বাংলাদেশ চলে আসতে হবে আর সে জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে, এটার মানে এই না। তার মানে এখানে উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম যে হাবলুন মানে হচ্ছে আল্লাহ তাআলার আদেশগুলো, আল্লাহ তাআলার কথাগুলো, যে যারা যেভাবে হোক আল্লাহর কালাম মেনে চলবে, কথা মেনে চলবে, তারা যেন একত্রিত সব জায়গাতেই। জি জি, একত্রিত হতে হবে। জি 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 শেখ। তার মানে একত্রিত হওয়া বলতে যে সবাই একসাথে হয়ে জমা হওয়া এটা না। 5 জন থাকলে এই ব্যাপারে একটা আমি হাদিস বর্ণনা করছি আপনাকে, তাহলে স্পষ্ট হয়ে যাবে আমাদের ভিউয়ার্সের কাছে ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ এই যে জামাতবদ্ধ জীবন যাপন করার বিষয়ে রাসূলুল্লাহ বলছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ বলছেন, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করেছেন, তিনি বলছেন, মা মিন সালাসাতিন, কোন তিনজন ব্যক্তি, ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদরিন, যদি কোন ব্যক্তি কি হয় গ্রামে অথবা কোন বন জঙ্গলে বসবাস করে, যদি কোন তিনজন ব্যক্তি গ্রামে হোক বা কোন জায়গায় হোক অথবা কোন জঙ্গলে হোক বসবাস করে, তাহলে ওয়ালা তাকামু ফিহুমাস সালাতু, যখন তাদের সালাতের সময় হয়ে যাবে তখন তারা একত্রে কি করবে, জামাতবদ্ধ ভাবে সালাত আদায় করবে। কেন বলছেন ইল্লা ক্বাদ ইসতাহওয়াযা আলাইহিমুশ শাইতান, যদি তারা একসাথে জমা না হয় তাহলে শয়তান তাদের গ্রাস করে ফেলবে। ফা আলাইকা বিল জামা, আর রাসূলুল্লাহ বলছেন ফা আলাইকা, আর তোমরা কি করো, জামাতকে আঁকড়ে ধরো। এর মানে আমরা বুঝলাম যে যদি কোনো তিনজন ব্যক্তি একসাথে থাকে, একসাথে বসবাস করে, তাহলে ওই তিনজনেই জামাতবদ্ধ।
এমনটি না যে অন্য দেশ থেকে এসে আমাকে জামাতবদ্ধ করতে হবে, এমনটা না। আমরা তিনজন আছি, আমরা গ্রামে থাকি, আমরা শহরে থাকি, আমরা বন জঙ্গল বসবাস করি। যদি মানুষ থাকে এরকম, তাহলে তারা তিনজনেই একসাথেই যখন সালাতের সময় হবে তখন তারা জামাতবদ্ধ হয়েছে সালাত আদায় করবে এবং জামাতবদ্ধ জীবন যাপন করবে। আর না হলে বলছে ফাদিস্তাহওয়াযা আলাইহিম শাইতান, আল্লাহ সাল্লাম বলছেন তাদেরকে শয়তান গ্রাস করে ফেলবে। আল্লাহ সাল্লাম বলছে ফা আলাইকা বিল জামা, আর তোমরা জামাত কি করো, জামাত আঁকড়ে ধরো। তারপর রাসূলুল্লাহ কি সুন্দর উদাহরণ একটা দিচ্ছেন যে এই যে জামাতবদ্ধ জীবন যাপন করা যদি আমরা না করি তাহলে এর যে কুফল বর্ণনা করছেন সাল্লাম বলছেন ফাইন্না মা ইয়াকুলু যিবু ক্বাসিয়াতান, রাসূলুল্লাহ বলছেন ফাইন্না মা নিশ্চয় ইয়াকুলু খেয়ে নেয়, ওই খেয়ে নেয় যিবা বাঘে ক্বাসিয়াতান, যেই দল আমরা দেখি যে আমরা ইন্টারনেটে অনেক সময় দেখতে পাই যে ওই যে যখন বাঘ ধাওয়া করে তখন ওই বকরির পাল বা ছাগলের পাল থেকে যখন একজন ছিটকে যায় তখন বাঘ কিন্তু তাকে ধাওয়া করে। সাইকেলটা আপনি অবশ্যই দেখছেন, কিন্তু সম্মানিত ভিউয়ার্সরা আমার দেখছেন, তো তাদেরকে বলতে যায় যে একজন যখন একটা ছাগল যখন একদিকে তার কি থেকে দল থেকে ছিটকে যায় তখন ওই বাঘ কিন্তু জি পাল থেকে আলাদা হয়ে যায়, তখন কিন্তু বাঘ তাকে ধাওয়া করে, ওই পালের ভিতরে ধাওয়া করে না। কেন? সে জামাতবদ্ধ জীবন যাপন থেকে দূরে সরে গিয়েছে, সে তার দল থেকে দূরে সরে গিয়েছে, জামাতবদ্ধ জীবন যাপন সে করতে পারেনি, সে ছিটকে গেছে, এই জন্য তাকে একাই পেয়েছে, এই জন্য তাকে বাঘে খেয়ে নিচ্ছে। রাসূলুল্লাহ এই কথাই বলছেন যে ধরতে বাঘের সুবিধা হয় বা জি তাকে জি 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 শয়তানের সুবিধা হয়, জি জি তাকে শয়তানে খেতে ধরতে সুবিধা হয়, যেরকম বাঘে তাকে খেতে সুবিধা হয় একাই ধরতে, তেমন শয়তানও তাকে পেতে সুবিধা হয়। এই জন্য বলছেন যে ফাইন নামে আকুল দিবা ক্বাসিয়াতান, রাসূলুল্লাহ বলছেন তাকেই বাঘে আক্রমণ করে। তাহলে অবশ্যই জামাতবদ্ধ জীবন যাপন করা এটা হচ্ছে রাসূলুল্লাহ বলছেন আল জামাআতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব, রাসূলুল্লাহ বলছেন জামাতবদ্ধ জীবন যাপন করা এটা হচ্ছে রহমত, সাকিনা নাযিল হয়, এবং যে ব্যক্তি কি করা জামাতবদ্ধ জীবন যাপন করে না, একত্র জীবন যাপন করে না, তারা হচ্ছে আযাব এবং গজবে নিপতিত হয় এবং তারা আযাবে নিপতিত হয়ে থাকে। তাহলে আমরা মুসলমানের যে ঐক্যবদ্ধতা এটা আমরা অবশ্যই খেয়াল করতে হবে এবং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করতে হবে এবং আমার থাকতেই হবে। কেননা এ থাকা ছাড়া আমাদের কোনো কি নাই, গত্যন্তর নেই। এর যে আমাদের জামাত জীবনযাপন রহমত রয়েছে এটা আমরা বঞ্চিত হব, এটা আমরা পাবো না। এটা হচ্ছে আমাদের জামাত জীবনযাপন করার গুরুত্ব। এবং আমি এর সাথে আরেকটি বিষয় সংশ্লিষ্ট করতে চাই, সেটা হচ্ছে যে জামাত জীবনযাপন আমরা না করি তাহলে আমাদের কি হবে। আমরা তো শুনলাম জামাত জীবন যাপন করা এটা আল্লাহ সাল্লাম আমাদেরকে স্পষ্ট বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাগিদ দিয়েছেন এবং জামাত জীবন যাপন করার জন্যই বলেছেন। আমরা যদি না করি তাহলে আমাদের অবস্থাটা কি হবে। আমরা তো এক বাস্তবতা আমরা পড়ে আছি, মুসলমান সমাজ আজকের যে বাস্তবতা আমরা তো এটা পরিষ্কার ভাবে আমরা দেখতেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের কি বলে গেছেন এই বিষয়ে, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি বলেছেন একটি হাদিস আমি পেশ করতে চাই। আমরা জামাতবদ্ধ জীবন যাপনের একটু গুরুত্ব সংক্ষিপ্ত আকারে আমি বলে নিচ্ছি, খালি দুইটি পয়েন্ট। শাইখ আপনার হয়তো জানা আছে বা সম্মানিত ভিউয়ার্স যারা আমার দেখছেন তাদের জানা আছে যে মুসা আলাইহিস সালামের সাথে তার ভাই হারুন আলাইহিস সালাম ছিলেন। যখন দুইজন নবী ছিলেন, আমি জামাতের গুরুত্ব বোঝাচ্ছি এই কারণে যে মুসা আলাইহিস সালাম যখন ওই তুর পাহাড়ে গেলেন 40 দিনের মতো কি করলেন তার তাওরাত আনার জন্য, তখন তার ভাইকে হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন তার কাছে। রেখে যাওয়ার পরে যখন তিনি চলে গেলেন তখন তার কওমেরা পার্থক্য হয়ে গেলেন, অর্থাৎ কেউ ওই মূর্তি পূজা শুরু করলেন, কেউ গাছ পূজা শুরু করলেন, কেউ আবার আপনার গুরু পূজা শুরু করলেন। তো তারপরেও হারুন আলাইহিস সালাম তাদেরকে মত পার্থক্য করেননি, তাদেরকে পৃথক করে দেননি। কেন করেননি? যে যদি আজকে আমি তাদেরকে মত পার্থক্য করে দিই তাহলে অবশ্যই তারা বিভ্রান্ত হয়ে যাবে, তারা অন্যদিকে চলে যাবে, আল্লাহ কথা রাসূলুল্লাহ সাল্লামের কথা আমার কথা শুনবে না। তো অতএব যতদিন পর্যন্ত মুসা আলাইহিস সালাম আসেননি তাওরাত নিয়ে, তার কিতাব নিয়ে, ততদিন পর্যন্ত ওই তাদের 40 দিনের যে তারা এত কিছু পূজা করেছে তাদের কোনো মত পার্থক্য, তাদেরকে জামাতবদ্ধ জীবনযাপন করার জন্যই একসাথে আহ্বান করেছেন। তাহলে আমরা বুঝলাম জামাতবদ্ধ জীবনযাপন করার অত্যন্ত গুরুত্ব রয়েছে। আরেকটি ঘটনা শাইখ আপনাকে সম্মানিত ভিউয়ার্সকে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লামের জীবনে তো আমরা জানি, অবশ্যই অনেকেই আমরা পড়েছি জানি, এবং সাহাবায়ে কেরামের যে জামাতবদ্ধ জীবন যাপন করা, যেমন আনসার
সাহাবায়ে কেরাম যেভাবে মুহাজির সাহাবায়ে কেরামকে করেছিলেন, সাহায্য করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদেরকে কি করেছিলেন সুবহানাল্লাহ, তাদেরকে তারা হিজরত করে আসলেন, আনসাররা তাদেরকে কি করলেন, একসাথে থাকার যেন বাসস্থান দিলেন, এবং তাদের স্ত্রী, তাদের দুটো স্ত্রী ছিল, তাদেরকে একটা স্ত্রীকে তাদেরকে কি করলেন, তালাক দিয়ে তাদের সাথে বিয়ে পড়ায় দিলেন, তাদের সম্পদ তারা ভাগ দিলেন। এই যে জামাত জীবন যাপন করা, তাদেরকে একসাথে নিলেন, কেন নিলেন? একসাথে থাকলে অবশ্যই এটা রহমত এবং এটার অত্যন্ত গুরুত্ব রয়েছে। আমরা সাহাবায়ে কেরামের ঘটনা থেকে জানতে পারি। উহুদ যুদ্ধের ঘটনা যদি আপনি পড়েন বা আমরা যদি দেখি, বা আমরা যদি খন্দক যুদ্ধের ঘটনা দেখি, উহুদ যুদ্ধের ঘটনা আমি সংক্ষিপ্ত একটা বলি, যে উহুদ যুদ্ধে মুসলমানদের কিন্তু সাময়িক পরাজয় হয়েছিলেন, এটা অবশ্যই শাহেখ জানেন। সেটা হচ্ছে যে উহুদ যুদ্ধে আমাদের মুসলমানের সংখ্যা ছিল 1000 জন এবং তাদের সংখ্যা ছিল 3000 জন। তো যখন আমরা জানি যে 1000 জন সৈন্য নিয়ে যাচ্ছিল, কিন্তু উবাই ইবনে সুলুল যে আপনার মুনাফিকের সর্দার, তিনি কিন্তু 300 জন নিয়ে ভাইয়ে গেছিলেন এবং 700 জন হয়েছিল। 300 জন চলে যাওয়ার পরে 700 জনকে নিয়ে আল্লাহ সাল্লাম কি করলেন, উহুদ প্রান্তরে হাজির হলেন। এইদিকে কুরাইশ বংশরা তারা কিন্তু তাদের 3000 সৈন্য নিয়ে উহুদ প্রান্তরে হাজির হলেন। কিন্তু পক্ষান্তরে যখন তারা রাসূলুল্লাহ 700 জন সৈন্যবাহিনীকে নিয়ে, 700 জন সাহাবীকে নিয়ে আসলেন, তারপরে তিনি কি করলেন, 50 জনকে বললেন যে তোমরা এই সুড়ঙ্গে থাকো, এই সুড়ঙ্গে থাকার পরে তোমরা এখান থেকে কি করবে না, কোথাও যাবে না, তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত আমি কি করব, আদেশ না দিব আসতে, ততক্ষণ পর্যন্ত তোমরা কি করবে না, এই সুড়ঙ্গ থেকে তোমরা কোথাও যাবে না। তো পক্ষান্তরে কি করলেন দেখেন সাহেব, সেটা হচ্ছে যখন যুদ্ধ শুরু করলেন, 50 জনকে ওই সুড়ঙ্গে রাখলেন, বাকি 650 জনকে নিয়ে যুদ্ধ শুরু করলেন। এমন অবস্থায় মুসলমানের জয় হয়ে গেছে এবং তারা ছত্রভঙ্গ হয়ে গেছেন, তারা ওই কাফেররা চলে যেতে লাগেছেন। এর সময়ে কি করলেন, ওই 50 জন সাহাবী দেখলেন যে আমাদের মুসলমান তো আমরা যুদ্ধে জয় হয়ে গেছি, আমরা তো যুদ্ধে জয় হয়ে গেছি। তো যুদ্ধে জয় হওয়ার কারণে তারা ওই গনিমতের মালকে সামলাতে না পেরে তারা কিন্তু গনিমতের মাল খোঁড়ার জন্য চলে আসলেন, যে আমরা তো যুদ্ধে জয় হয়ে গেছি, তাহলে আমাদের তার থাকার দরকার নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, যে তোমরা আমি না বলতো, জি হ্যাঁ জি জি জি, তখন তারা কি করলেন, ওইটা নির্দেশ মানেননি। নির্দেশ না মানার কারণে কি হলো, তারা যখন চলে আসলেন তখন খালিদ বিন ওয়ালিদ কিন্তু তখনও কিন্তু ইসলাম গ্রহণ করেনি। তখন কি করলেন, তাদের ওই ওই দিয়ে দেখলেন যে মুসলমান তো এখন সবকিছু মাল কুড়াচ্ছে, তারা তো আল্লাহ সাল্লামের কথা মানে তারা কুড়াচ্ছে। তখন তারা কি করলেন, পিছন দিক দিয়ে এসে তারা আবার ধাওয়া করলেন এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লামের চাচা মারা গেলেন এবং রাসূল সাল্লামের দান্দাত মোবারক শহীদ হলেন। এইভাবে তাহলে দেখুন যে 50 জনকে রাসূল সাল্লাম কি বললেন, তোমরা এখানে আসো না, আমার কথা শোনো, আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত তোমরা আসো না। তো তাদেরকে যে থাকতে বললেন, জামাত থাকতে বললেন বা আসতে বললেন না, তো তারা কি করলেন, চলে আসলেন। এই যে আল্লাহ সাল্লামের কথা শুনলেন না বা আল্লাহ সাল্লামের কথা মানলেন না, এই জন্য উপদস্থ তাদের সাময়িকভাবে বিপর্যস্ত হলেন। তাহলে উহুদ ঘটনা থেকে আমরা এই শিক্ষা পেলাম যে আল্লাহ সাল্লাম যে আদেশ করেছেন তা একসাথে বসবাস করা এবং তা নিয়ে আমাদের জামাত জীবন যাপন করা, তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা, এবং আমাদের কি করা নয় যে দুনিয়াবি স্বার্থে আমাদেরকে এমন কোনো কাজ করা নয় যা নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব হয়, এবং আমাদেরকে কি করা হয়, জামাত জীবন যাপন করার জন্য। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আপনার আলোচনা থেকে যেটুকু আমি বুঝলাম যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। শাহেখ আর একটু 2-3 মিনিট সময় দেন আমাকে, তাহলে আমি একটু শুধু আমাদের মুসলমানদের মতপার্থক্যের জি শাহেখ আপনাকে সময় দিব। তার আগে এই বিষয়ে একটু কথা বলি যে আসলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে বাংলাদেশে যে এতগুলো মানে আমরা বলি যে মুসলিম বা মুসলমান, এই যে বাংলাদেশে এতগুলো মুসলমান থাকার পরেও আমাদের মাঝে ঐক্যবদ্ধতা হচ্ছে না কেন? আমাদের মধ্যে ডিভাইডেড বা বিভিন্ন আদর্শিক চেতনা কেন? আজকে যদি আমরা বলি যে সালাফি ঘরানা, হানাফি ঘরানা বা বিভিন্ন মাযহাবের যে ঘরানাগুলো আছে, এগুলো তো একটা সামাজিকতায় রয়েছে, কিন্তু যেগুলো রাজনৈতিক দল, যেগুলো রাজনীতি করছে, তারা তো ধর্মের তোয়াক্কা করছেন না, তারা সেকুলারিজমে বিশ্বাসী। আসলে এই এতগুলো মুসলিম বাংলাদেশে থাকার পরেও এরা যদি আবার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত হয়ে নিজের আকীদা, নিজের আদর্শকে ভুলে যায়, তাহলে আসলে মানুষদেরকে কোন দিকে আহ্বান করলে মানুষেরা
আমরা ঐক্যবদ্ধ হতে পারি? কোন দিকে বেশি ফোকাস করা উচিত আমাদের? জি জি শাইখকে শুকরান। বিষয়টা হচ্ছে যে আমরা যে মত পার্থক্য দেখতে পাচ্ছি সেটা আমাদের ফিকি মাসালা হোক বা আর অন্যান্য বিষয় মাসালা আমরা যে মত পার্থক্য করি, আসলে এই যুগটা এই মত পার্থক্যটা আমাদের যারা সাধারণ লোক তারা অনেকে এই প্রশ্ন করে থাকেন যে আসলে আলেম ওলামাই তো পার্থক্য করে বা আলেম ওলামাই তো তারা অনেক মতের বিপক্ষে, তাহলে আমরা কোন দিক মানবো? আসলে তাদের এই খোড়া যুক্তি বলবো আমি, তারা একটা অন্ধ যুক্তি দাঁড় করায়। তারা এটা নিজে মানতে চায় না, এই জন্য অন্ধ যুক্তি দাঁড় করায়। কেন? যে রাসূলুল্লাহের যুগ থেকে, যখন রাসূলুল্লাহ মারা গেলেন, সাহাবায়ে কেরামের যুগ থেকেই কিছু না কিছু মত পার্থক্য আমাদের মধ্যে চলে আসছেন। মত পার্থক্য এমন না যে আপনাকে ফরজ বিষয় থেকে মত পার্থক্য করে আপনাকে ফরজ বিষয় থেকে আপনাকে দূরে রাখে দেয়, এমনটা না। আমাদের যেগুলো মাসলা মাসাইল যে আমাদের মত পার্থক্য হয় সেগুলো আমাদের সুন্নাহ বিষয় নিয়ে, সেগুলো আমাদের ওয়াজিব না সুন্নত বিষয় নিয়ে, বা কিছু ওয়াজিবের বিষয় আছে সেগুলো নিয়ে, অথবা মুস্তাহাব বিষয় নিয়ে, এগুলো আমাদের ইখতিলাফ রয়েছে। তো এগুলো বিষয়কে যে যদি আমাদের মুসলমান জাতি বা যারা বুঝে না তারা যদি মত পার্থক্য করে, তাহলে এটা আমি মূর্খতা ছাড়া অন্য কিছু বলবো না। কারণ এই ইখতিলাফ থাকতেই পারে। একটা বিষয় সুন্নাহ না নফল না মুস্তাহাব সেটা নিয়ে থাকতে পারে, কিন্তু মানা নিয়ে একটা যে মানতে হবে এই বিষয় নিয়ে কারোর মত পার্থক্য নেই। মানতে হবেই, এটা সবাই বলে, মানতে হবে সবাই বলে। আমি বলতে চাচ্ছি যে আমাদের মত পার্থক্যটা যদিও ফিকি মাসালায় হয়েছে অনেক বিষয়ে, কিন্তু সেগুলো নিয়ে আসলে আন্তর্জাতিক পর্যায়ে বা রাজনৈতিক পর্যায়ে কিন্তু মত পার্থক্য হচ্ছে না। আমাদের মত পার্থক্য হচ্ছে আদর্শিক, যে আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে এস্টাবলিশ করব, নাকি যেমন আমি নাম ধরে বলি মুজিববাদ বা জিয়ার সৈনিক বলে, এই যে ব্যক্তিকেন্দ্রিক যে আদর্শ যারা লালন করে, তারা কি কখনো সঠিক আকীদায় পড়বে, অথবা তারা সেই আদর্শগুলো পালন করতে গিয়ে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে আদর্শের সাথে কি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না? জি ধন্যবাদ শাইখ। হ্যাঁ অবশ্যই, আমাদের এই যে আমরা যে নামে মুসলমান, আমাদের নামটা হচ্ছে আমরা জন্মগত মুসলমান, কিন্তু আমাদের আকীদাগত, আমাদের আমলগত, আমাদের যতগুলো আমরা বাংলাদেশে বলি বা অন্যান্য দেশে বলি, যারাই গণতন্ত্রে বিশ্বাসী, যারা গণতন্ত্র করতে চায় বা করতে পারে, তাদের ঈমান আমলে কোনো আকীদার ছিটাফোঁটাও নেই। তারা এই আকীদাকে বিশ্বাস করেন না। তারা যে জামাত জীবনযাপনের কথা বলে বা একসাথে বসবাস করার কথা বলে, সেটা তাদের গণতন্ত্রে বিশ্বাসী। এই গণতন্ত্র দিয়ে পৃথিবীতে কখনো কোনোদিন জামাত জীবনযাপন করা সম্ভব হয়নি মুসলমানদের, এবং হবে না। সমস্ত মুসলমানের ভিতরে মতানৈক্যের জি না, কখনো হয়নি এবং হবে না। এটা রাসূলুল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে গণতন্ত্র দিয়ে, মানুষের মতবাদ দিয়ে, এই যে আপনি বলেন মুজিববাদ দিয়ে, বা এই যে আপনার কি বলে যে আমাদের যে এখন আছে জিয়া মতবাদ যে, বা আরো যে মতবাদ রয়েছে, এই মতবাদ দিয়ে কখনোই কোশ্চেন কালো কখনোই আমাদের মুসলমানকে জামাত জীবনযাপন করা সম্ভব নয়, সম্ভব হবে না। কেননা মুজিববাদের তার যে মতামত বা তার যে জীবন আদর্শ তার দিকে টানে। এবং আমরা সৈনিক, যদি আমরা বলি যে আমি জিয়ার সৈনিক, তাহলে জিয়ার সৈনিক হওয়ার জন্য তার জিয়ার দিকে আমাকে প্রত্যাবর্তন করতে হবে। এবং আমি যদি অন্যান্য দলের দিকে যাই, তো আমাকে অন্যান্য দলের যে আমাকে যে তাদের যে রয়েছে, কি বলে যে আদর্শ ব্যক্তি রয়েছে, বা তাদের যে দলীয় যে নিয়ম কানুন রয়েছে, আমাকে তার দিকে প্রত্যাবর্তন করতে হবে। তো আমি যদি আমার মুসলমানকে আমি যদি জীবনযাপন করতে চাই বা জামাত জীবন করতে চাই, তাহলে তার দিকে গিয়ে তো আমরা কখনোই একসাথে হতে পারবো না। কারণ সে তার আদর্শ শিখাবে, সে তার দিকে আদর্শ শিখাবে। এক একজনের আদর্শ এক এক দিকে। আল্লাহ সাল্লাম তো এই কথা বলেননি। আর আমাদের একমাত্র আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ, এর চাইতে কোন আদর্শ আমাদের এখন আদর্শ হতে পারে না। তা জামাতবদ্ধ জীবনযাপন করার একমাত্র পন্থা হচ্ছে কোরআন হাদিসের দিকে ফিরে আসা। আমরা কোনো তন্ত্র মন্ত্র ইজমে আমরা যদি যাই, আমাদের কোশ্চেন কালো কোনোদিনও খেলাফত প্রতিষ্ঠা হবে না, আমাদের জামাতবদ্ধ জীবনযাপন করাও সম্ভব হবে না। অতএব আমাদেরকে কি করতে হবে? কোরআন হাদিস থেকে ফিরে আসতে হবে। আমাদের এই যে মত পার্থক্য বা একসাথে জীবনযাপন করা, এটা হচ্ছে না কেন? দলীয় রাজনীতিতে যে আমরা করি, এটা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় তাহলে আমরা এক হতে পারবো। এটা যদি দলীয় রাজনীতি নিজের নিজের মত পার্থক্য হয়, তাহলে আমরা
কখনোই একসাথে হতে পারবো না। জাতিগত ঘৃণা, আমরা এক দল আরেক দল ঘৃণা করি, আমরা এক মানুষ অপর মানুষকে ঘৃণা করি, কিসের কারণে? আমরা যখন গণতন্ত্র বিশ্বাসী হই তখন আমরা এই মত পার্থক্য করে থাকি, এই ঘৃণা করে থাকি। যদি আমরা কখন আরো সাল্লাম বলেছেন যে সাদার উপর কালো, কালোর উপর সাদা, কোনো মত পার্থক্য নেই, তোমরা অবশ্যই একে যে যার তাকওয়া রয়েছে সেই হবে আসল। যদি কি হয়, তোমাকে হাবশি গোলামের নেতা করা হয়, তোমাকে করা হয়, তাও তোমাকে হাবশি গোলামকেই মানতে হবে, তুমি যতই সাদা হও। তো এটা রাসূলুল্লাহ আমাদের বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন। জি অবশ্যই। তাহলে আমাদেরকে বর্তমান, ধন্যবাদ। আর বর্তমান বাস্তবতা, জি 2 মিনিটে শেষ করবেন, দর্শকদের উদ্দেশ্যে 2 মিনিটে বলে শেষ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমরা যে বর্তমান বাস্তবতা আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে বর্তমান বাস্তবতা, আমরা মুসলমানদের সমাজে অধপতন, সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম কথা জামাত জীবন যাপন থেকে আমাদেরকে একেবারে আমরা দূরে সরে গিয়েছি। তারপরে আমরা এই যে গণতন্ত্রের মুসলমান ভিতর ঢুকে গেছি, এই জন্য আমরা এইখান থেকে পৃথক হয়ে গেছি। তারপরে আমরা অনেক সময় আমাদের ফিকি মাসালা নিয়ে আমরা দ্বন্দ্বে চলে যাই, পৃথক হয়ে যাচ্ছি। এইভাবে করে আমরা অর্থনৈতিক বৈষম্যের দিক দিয়ে আমরা পৃথক হয়ে যাচ্ছি। আমাদের দলীয় রাজনীতি আমরা এইভাবে পৃথক হয়ে যাচ্ছি। আজ মুসলমান নির্যাতিত কেন? এইগুলো কারণে হচ্ছে আমাদের মুসলমান নির্যাতিত। আমাদের এখান থেকে ফিরে আসতে হবে। আমাদের মতবিরোধ স্বাধীনতা, মতবিরোধ যেগুলো রয়েছে এগুলো স্বাধীনতা বজায় রাখতে হবে। যে আমাদেরকে মতবিরোধ করতে হবে, কিন্তু এমন ভাবে না যে আমরা যেন মত পার্থক্য হয়ে যাই, এমন না। আমাদের দলাদলি ফিরকা পরিত্যাগ করতে হবে, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে হবে, এবং আমাদেরকে শিক্ষা, ইবাদত, মানুষ সেবায় কাজে আমাদেরকে কাজ করতে হবে। যদি আমরা এই সকল কাজ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের মুসলিম উম্মাহ, আমরা যারা একসাথে বসবাস করতে চাই, আমরা মুসলিম উম্মাহ, আল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে আমাদের খায়র করেছেন, উত্তম করেছেন, উত্তম ভাবে করেছেন, বের করেছেন। উখরাদিন নাস তা'আমুরু বিল মা'রুফ ওয়া তানহা আনিল মুনকার, এগুলো থেকে আমাদেরকে বের করেছেন। আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমরা প্রত্যাবর্তন করলে আমরা ওই খায়র উম্মাত হতে পারবো, খায়র উম্মাত হতে পারবো, এবং আমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবো। তো সম্মানিত ভিউয়ার্সের নিকট আমাদের আকুল আবেদন থাকবে, আমরা যে যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমরা সব সময় সর্বাপেক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবন আদর্শকে এবং তার তাওহীদ, তার আকীদা, তার মানহাজকে প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করব, এবং সেই আকীদা গ্রহণ করার জন্য আমরা চেষ্টা করব। এবং আমরা এমন ভাবে মত পার্থক্য করবো না, আমরা গণতন্ত্রের মানুষের কথা মতো আমরা চলবো না। এগুলো আমাদেরকে করতে পারলেই ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই সোনালী যুগে আবার ফিরাই দিবেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক উম্মাহ এবং সঠিক জামাত ধরে জীবন যাপন করার তৌফিক দান করবেন। তাই সম্মানিত ভিউয়ার্সকে আমার উদাত্ত আহ্বান, আমরা যেখানে থাকি না কেন আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জি, অসংখ্য ধন্যবাদ শেখ। আমরা কথা বলছিলাম শেখ মহিনুল ইসলামের সাথে। তিনি খুব চমৎকার আলোচনা করেছেন এবং তিনি স্পষ্ট করে দিয়েছেন যে মুসলিমদেরকে জামাতবদ্ধ জীবনযাপন করতেই হবে, সেটা হোক কম মানুষ অথবা বেশি মানুষ। আর সেটা কিভাবে করতে হবে সেটিও তিনি বলেছেন যে আমাদের কুরআন এবং সুন্নাহ এর ভিত্তিতেই ঐক্যবদ্ধ হতে হবে। কোনো মানুষের মতাদর্শ, কোনো ইজম, কোনো তন্ত্রমন্ত্র দিয়ে ঐক্যবদ্ধতা হওয়া সম্ভব নয়। অতএব কুরআন এবং সুন্নাহ এবং সালাফদের রীতিনীতি হচ্ছে আমাদের আদর্শ। সেই আদর্শের দিকে ফিরলে ইনশাআল্লাহ আমরা সেই ঐক্যবদ্ধতায় ফিরে যাব ইনশাআল্লাহ। তো সকলকে আহ্বান জানাচ্ছি যে আমরা কুরআন এবং সুন্নাহর দিকে ফিরি এবং আমরা যেন পৃথিবীতে তাওহীদকে প্রতিষ্ঠা করতে পারি, এই দিকে আমরা যেন অর্থ শ্রম ব্যয় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মুসলিমকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং যারা বিজাতীয় যারা রীতিনীতি পালন করছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং সেই সাথে যারা বিভিন্ন জায়গায় বিপদে পড়ে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্ধার করুন, তাদেরকে হিদায়াত দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখানে আজকের মতো আমরা, শায়েখ আর কিছু বলবেন? বলা আমরা যে আপনি আয়োজন করছেন, আল্লাহ আপনাকে শুকরিয়া জানাদান করুক, শুকরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদেরকে এই প্ল্যাটফর্ম আসার জন্য, এবং আমাদের এই প্ল্যাটফর্মের জন্য আরো বৃদ্ধি হয়। আমাদেরকে সম্মানিত ভিউয়ার্সকে বলতে চাই যে আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমরা নগণ্য মানুষ, আমরা চেষ্টা করছি মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, যাদেরকে আমরা ক্লান্তি লগ্ন থেকে যাদেরকে ফিরে আনার জন্য আমরা এই আয়োজন করতেছেন আমাদের শাইখ আব্দুর রহিম নাসির হাফিজাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জাযায়ে খায়র দান করুক,
এবং সম্মানিত ভিউয়ার্স যারা দেখছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযায়ে খায়র দান করুন। জি, আমরা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।